বিপুল কর্মসংস্থান ও ঢালাও লগ্নির পথ খুলে দিতে এবার লজিস্টিককে শিল্পের তকমা দিল রাজ্য। একদিকে পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক করিডোর তৈরি, অন্যদিকে লজিস্টিককে শিল্পের মর্যাদা দিয়ে দেশ বিদেশের বিনিয়োগ টেনে আনার জোড়া কৌশল নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লজিস্টিক হাবগুলিকে কেন্দ্র করে প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের দিকটিও একই সঙ্গে বাস্তবায়িত হবে এই সিদ্ধান্তে, এমনটাই দাবি করা হলো। একই সঙ্গে তাজপুর, ডানকুনি, রঘুনাথপুর আর্থিক করিডোর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে প্রায় 200 একর জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৃহস্পতিবার নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বণিক মহলের মতে, নয়া নীতির ফলে রাজ্যের ল্যান্ড ব্যাংক থেকে লজিস্টিক হাব, ওয়্যারহাউস থেকে মাল্টিমোডাল পার্কের জন্য জমি পাওয়া যাবে, মিলবে শিল্পের জন্য নির্দিষ্ট ছাড়ের বিদ্যুৎ সহ ঋণ এবং অন্যান্য এক গুচ্ছ সুবিধা। ফলে এখানে দ্রুত এবং যথেষ্ট সংখ্যায় লজিস্টিক হাব গড়ে উঠবে, যা রাজ্যের আর্থিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। লজিস্টিক ক্ষেত্রকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে বাংলার উন্নয়নে ঐতিহাসিক মাইলস্টোন বলে উল্লেখ করেছেন সিআইআই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান দেবাশিস দত্ত। তিনি বলেন, এটা কোনো নীতিগত পরিবর্তন নয়, এটি বাংলার ভবিষ্যতের গেম চেঞ্জার, যা বাংলার অর্থনৈতিক বৃদ্ধির মঞ্চ তৈরি করবে। এই সিদ্ধান্ত বাংলাকে পূর্বাঞ্চলের লজিস্টিক হাবে পরিণতও করবে। পুজোর আগে বৃহস্পতিবারই ছিল রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক। এদিকে পুজোর পরই রাজ্যে বসছে শিল্প কনক্লেভ। ফলে শিল্পায়নের লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে একাধিক প্রস্তাব ও পদক্ষেপে সবুজ সংকেত দেওয়া হয়েছে। শিল্পায়নের গতি বাড়াতে লজিস্টিক হাবকে শিল্পের মর্যাদা দেওয়ার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জমি সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত। সূত্রের খবর, শিল্প উন্নয়নের জন্য পশ্চিম বর্ধমানের হীরাপুর থানা এলাকায় কুলাইপুর, পুরুষোত্তমপুর এবং চাপড়ডি মৌজার 193.29 একর লিজ জমি ফ্রি হোল্ড করে WBTICL কে দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলতে থাকা বারুইপুর টাউনশিপ উত্তম সিটিতে জমি সংক্রান্ত মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করার প্রস্তাবও নিয়েও এদিন আলোচনা হয়। এছাড়াও এনকেডিএতে 15টি নতুন পদ সৃষ্টি করে নিয়োগ করা এবং কৃষি আয়কর বিভাগে ইন্সপেক্টর পদে নিয়োগের নিয়ম সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। হাই নিউজ নেটওয়ার্ক।